নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যদি ভিডিওটা বড় হয় দেখো, তোমরা স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখো। শ্যামার লাইফ অসাধারণ লাইফ, দারুণ লাইফ করেছে, সুন্দর গান করেছে, কোনো নিন্দা চর্চা কিচ্ছু নেই, খুব সুন্দর, খুব ভালো হয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত শ্যামার লাইভে ছিলাম। তো শ্যামাকে আমার একটুখানি বলার, তুমি যে স্বভাবের, সেই স্বভাবটাই প্রকাশ করো। এর কথায় তার কথায় কান না দিয়ে নিজের বুদ্ধিতে চলো, নিজের বিবেচনাতে চলো। তুমি মাতৃ সাধনা করছো, মাতৃ সাধনার পথে চলো, সেইগুলো জিনিস তুলে ধরো, ভালো ভালো জিনিস তুলে ধরো। তুমি ঠাকুরের পুজো দেখাচ্ছ, সেটাও তুলে ধরো, কিন্তু ভালোভাবে বাবু, কারো নিন্দা করে না। অনেক তো হলো, অনেক তো কাটাছেঁড়া হলো, তাই না? এরকম করতে নেই। সুন্দরভাবে তুমি তোমার পুজো অর্চনা, সাধনা তো কোনো দেখানো জিনিস নয়। যেইটুখানি তোমার দরকার, তোমার ঘরের কাজ, বাচ্চাদের গোছানো, তোমার ঠাকুরঘর গোছানো, সেগুলো দেখাও। এই নিন্দা করে কিচ্ছু হবে না, নিন্দা করে কিচ্ছু হবে না। আমি জানি তুমি রাগের মাথায় উত্তেজিত হয়ে যাও, এই তুলিকা তোমার লাইভে আসে, তুলিকার প্রতি উত্তেজিত হয়ে যাও, এরকম করো না। সুন্দরভাবে তোমার ভিডিওগুলো করো, দেখবে সবাই দেখবে। আজকে দেখছে না কালকে দেখবে, কালকে দেখছে না পরশুদিন দেখবে, একদিন দেখবে, সবাই দেখবে, সবাই। তোমার মন্দিরে লাখ লাখ কোটি কোটি ভক্ত তোমার মন্দিরে আসবে। কিন্তু তোমার যদি এরকম রুট ব্যবহার থাকে, এরকম যদি কথাবার্তা থাকে, একজন মায়ের সাধিকা হয়ে তুমি মঙ্গলার নামে নিন্দা করছো, এই করছো সেই করছো, তখন কী বলতো, লোকের চোখে তখন সেই জিনিসটা দৃষ্টিকটু লাগে, দৃষ্টিকটু লাগে। যারা প্রতিবাদ করার করছে, তো তুমি তোমার কাজ করে যাও না। যদি মঙ্গলা যদি ভুল করে থাকে, ভগবান আছে, তার ভক্তরা আছে, বলবে। তুমি তোমার কাজ করে যাও। তুমি যেমন সাধনা করছো তেমন সাধনা করে যাও। দরকার নেই কে কী করছে না কী করছে, তোমারটা তুলে ধরো, তোমার বাচ্চাদের কথা তুলে ধরো। আজকে খুব সুন্দর লাইভ হয়েছে, আমি বারবার বলছি, খুব সুন্দর, খুব ভালো লেগেছে। তুমি যে লাইভটা করেছো, কপিরাইট খাবার পরও তুমি সেটা লাইভটা করেছো, গানের মাধ্যমে তুমি মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছো, খুব ভালো করেছো। এটাই তো দেখতে চেয়ে এসেছি এতদিন, এটাই দেখতে চেয়েছি। সবসময় হাসি খুশি থাকো, 3-3টে বাচ্চা মাথার ওপর আছে, তাদের ভবিষ্যৎ আছে, সংসারের এত খরচা। আমি বুঝি, আমি বুঝি শ্যামা, আমি বুঝি তোমার ভেতরেও অনেক কষ্ট দুঃখ আছে, আমি বুঝি। আজকে কি সুন্দরভাবে লাইভটা করলে, এইভাবেই, এইভাবে হাসি খুশি মনে তুমি তোমার ভিডিওগুলো করো, দেখবে সবাই দেখবে, সবাই দেখবে। আমিও কমিউনিটিতে দেবো, আমার হয়তো চ্যানেলের ভিউজ কম, আমার সাবস্ক্রাইবার কম, তাও আমি তোমাকে লাইভটা কমিউনিটি দেবো। তুমি যা করেছো এতদিন ধরে, যা কিছু করছো, সব কিছু ভুলে সুন্দরভাবে তোমার ভিডিও দাও। আমি বারবার একই কথাই হয়তো রিপিট করছি, সুন্দরভাবে ভিডিও দাও। আরও যে বলি না, ঘন্টা, মানে জামাইবাবু যাকে বলছি, তো আশা ছিল, ভালোবাসা ছিল, তুমি বিরক্ত হচ্ছিলে যে আমি কি মরে গেছি। ওইটা মনে হয় ওই ঘন্টা জামাইবাবু, মানে জামাইবাবু, ওইটা মানে আমার জন্য গাইছিল, বুঝেছো শ্যামা? ওইটা মানে আমার জন্য গাইছিল। আশা ছিল, ভালোবাসা ছিল, কদিন পর তো চলে যাবো, তখন তার কথাবার্তা হবে না। এই জন্যই বলছি শ্যামা, জীবনটা খুব ছোট, জানো তো? কার কখন কি হয় কেউ বলতে পারে না। মিলেমিশে চলো, দরকার নেই কারো বদনাম করার দরকার নেই। তুমি তুমি মা নিয়ে থাকো, তুমি ভগবান নিয়ে থাকো, ঈশ্বর নিয়ে থাকো, তোমার ছোট ছোট বাচ্চা আছে তাদের নিয়ে থাকো, তাদের নিয়ে সংসার করো, সব কিছু করো। সে কি পুরোহিত এনে পুজো করছে, না কি ত্রিশূল দিচ্ছে, তার মন্দিরে কি না প্রেতাত্মা আছে, না কিছু, দেখো মঙ্গলা দিয়ে কিন্তু তার লাইনে সে চলে যাচ্ছে, কত লোকে কত কিছু বলছে, তাকে দেখো একটাও সারা শব্দ দিতে, সে তার কাজ করে যাচ্ছে। তুমিও তোমার কাজ করে যাও, দরকার নেই বলার, দরকার নেই। চুপ হয়ে যাও, চুপ হয়ে যাও, করুক যা করছে করুক। আজকে দেখো, এত এত মঙ্গলা দিদির ওখানে এত এত ভক্তরা আসছে, এমনি এমনি তো আসছে না, মায়ের আশিস আছে দেখেই তো আসছে। তোমার ওখানে যে কজন লোক যাক, তোমার মায়ের আশিস আছে দেখেই তো আসছে না। ভগবান একটাই, চতুর্দিকে ঘুরে বেড়ায়, চতুর্দিকে। তুমি কি করছো, কখন শুচ্ছো, কি খাচ্ছ না খাচ্ছ, সব কিছু, সব কিছু। আর না, অনেক তো হলো কাটাছেঁড়া, এবার বন্ধ হোক না। মিলেমিশে থাকতে ইচ্ছা করে না বলো? তোমার মন্দিরে যাব, পুজো দেব, তোমার সাথে কথা বলবো, তুমি মঙ্গলার মন্দিরে যাবে, কৃষ্ণকালী মার ওখানে পুজো দেবে, মিলেমিশে থাকো না বাবা, মিলেমিশে থাকো না। এত ও কে কী করছে, কে কী না করছে, অত কিছু নিয়ে ভেবো না, অত কিছু নিয়ে ভেবো না, জীবনটা ছোট। এই ভাবতে 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 দেখবে একদিন বৃদ্ধ হয়ে গেছো, বৃদ্ধ হয়ে গেছো। এত ভেবো না, জীবনে কষ্ট দুঃখ আঘাত অনেক কিছু আসবে, অনেক কিছু মোকাবেলা হবে। দেখবে একজনও, যে তুমি যাকে বয়স্ক বুড়িমা বলো, জেঠিমা, যে সুন্দরভাবে তোমাকে বোঝায়, উনি কিন্তু সুন্দরভাবে বোঝায়, যে বোঝায় তার কথাগুলোকে মাথায় নিতে হয়, বুঝেছো শ্যামা? রাখতে নেই, রাখতে নেই। আজকে সত্যি তুমি খুব সুন্দর লাইভ করেছো, খুব সুন্দর লাইভ করেছো। ছাড়ো না, মিলেমিশে থাকো না। একটা লাঠি জানো তো, ভাঙতে 1 নিমিষে হয়ে যায়। সেই লাঠিটাকে 5-6 জন মিলে একসাথে একটা লাঠি করুক, তখন ভাঙতে খুব কষ্ট হয়, বুঝেছো? এই ঘন্টা বাবা বলি, ঘন্টা বলে একটু ফাজলামি করি,
তাতে কিছু মন খারাপ করো না। ঘন্টা মানে কি? মন্দিরে ঘন্টা, যে ঘন্টা আমরা ঘন্টা বাজাই, এগুলো রাগ করার কিচ্ছু নেই। আমি মজা করি। আমি কিন্তু খুব ফাজিল, জানো তো? প্রচণ্ড ফাজিল। খুব সুন্দর দুজনে মিলে গান গেয়েছো। দুজনে এইভাবে মিলেমিশে থাকো। আমি জানি তুমি তোমার বরকে প্রচণ্ড ভালোবাসো। প্রচণ্ড ভালোবাসো। সেটা আমি বুঝতেই পেরেছি। কিন্তু আর নয়। আর তার নামে আর নিন্দা না। তুমি তোমার জিনিসগুলো ফুটিয়ে তোলো। মানুষকে আপন করে নেওয়ার চেষ্টা করো। মানুষের থেকে ভালোবাসা অর্জন করার চেষ্টা করো। আজকে বাড়ি আছে, কালকে নাও থাকতে পারে। আমরা এখন চলে যাবো, আমরা কি সাথে বাড়ি নিয়ে যাবো? কিছু নিয়ে যাবো না। আমাদের সাথে থাকবে কি ভালোবাসা, তাই না? সেই ভালোবাসাটাই অর্জন করো। আর প্রচুর, প্রচুর মানুষের থেকে আশীর্বাদটা অর্জন পাওয়ার চেষ্টা করো শ্যামা। তুমি বলেছো আমার থেকে তুমি অনেক ছোট। যদি আমাকে দিদি মনে করে থাকো, আমি দিদি হিসাবেই তোমাকে এই কথাটা বললাম। আর না, যা হয়েছে, যা করেছো করেছো। মানুষ মাত্রই ভুল হয়। আর না, অনেক হলো কাটাছে, অনেক হয়েছে, তাই না বলো? তুমি বলো বুকে হাত দিয়ে। তুমি যখন মানুষকে ধমকাও বা কোনো কিছু বলো, তোমার ভেতরে তো রিপারকেশন হয় একটা, না? তাহলে সেদিনকে তুমি বলেছো 24 ঘন্টার মধ্যে দেখ তোর কী হবে, আমাকে বলেছো। তারপরে যখন তুমি ভোরবেলা লাইভটা করছো, আমি যখন ঢুকেছি, তখন তুমি কেঁদেছো। তোমার বিবেকটা দংশন করেছে। তুমি কান্নাকাটি করে অনেক কথা বলেছো। কীভাবে শিবায়নকে তুমি শুয়ে রাখো। তুমি কত কষ্ট করো, সত্যি তুমি কষ্ট করো। তোমার সংসারের তাড়নায় তোমাকে কষ্ট করতে হয়। আমি বুঝি শ্যামা। আমিও তো একটা মেয়ে, বলো? আমি বুঝবো না? আমি অনেকবার ভেবেছি যে তোমার মন্দিরে যাবো, পুজো দেবো। কিন্তু সত্যি কথা বলছি, দেখো দেখো, আবার 10 পা পিছিয়ে এসেছি। আমি যাবো কি যাবো না, দোনো মনতে রয়েছি। বলা যায় না। আমি না খুব মুডি মানুষ, জানো তো? প্রচণ্ড মুডি। আমি মুডে চলি। আমাকে কেউ বলে এই কাজটা করাবে, সে কখনো করাতে পারেনি। যতক্ষণ না আমি চেয়েছি, ততক্ষণ আমি করিনি। হয়তো কখনো তোমার মন্দিরেও চলে যেতে পারি আমি, বলা যায় না, তাই না? এই জন্য বলছি, তুমি তোমার জিনিসগুলো তুলে দেখাও, তুলে ধরো। ঠাকুরের সামনে গান গাইছো, গান গাও। তোমার বর স্বামী, মানে তোমার স্বামী যে গান গাইছে, সেও গান গাক। গলার সুর এদিক ওদিক হতেই পারে, অন্তর থেকে তো গান গাইছে, তাই না? ভালো থাকো, সুবুদ্ধি হোক তোমার, এটাই আমি চাই। ভালো থাকো শ্যামা, খুব ভালো থাকো। অনেক উন্নতি হোক তোমার চ্যানেলে। আমি চাই তোমার 3-3টে বাচ্চা আছে, তাদের এডুকেশন আছে, আরও অনেক উপরে যাও। কিন্তু কারো নিন্দার করো না। এইটুখানি তোমার কাছে আমার রিকোয়েস্ট। এইটুখানি আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি। মঙ্গলের ব্যবস্থা করার জন্য প্রশাসন আছে, তার ভক্তরা আছে, তাই না? ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। খুব ভালো থাকো। চলো টাটা বন্ধুরা। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর মতামতগুলো তোমরা জানাবে। আমি ভুল বললাম না ঠিক বললাম। সবাই ভালো থেকো তোমরা, সবাই ভালো থেকো। ভালোবাসতে শেখো, ভালোবাসা নিতে শেখো। ভালোবাসা দিলে তবেই ভালোবাসা পাওয়া যায়। আর আরেকটা জিনিস, যাকে তুমি ভালোবাসছো, অনেকে হয়তো ভালোবাসাটা অনেকে গ্রহণযোগ্য নাও করতে পারে। একজন ভালোবাসে যে আরেকজনকেও ভালোবাসতে হবে, এর তো কোনো মানে নেই, তাই না? চলো ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। টাটা।